আজ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের মিটিং যখন শুরু হয়নি তখন থেকে আপনারা ছিলেন, অনেকক্ষণ বাইরে ছিলেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। একদম ডান দিকে আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার চাঁচলের এমএলএ প্রাক্তন আইপিএস শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তার পাশে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের এনডব্লিউসির মেম্বার, আমি সিদ্ধান্তগুলোয় পরে আসব, শ্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি রয়েছেন। আমাদের রাজ্যের বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের মন্ত্রী, আমাদের সবার অভিভাবক শ্রী বিপ্লব মিত্র রয়েছেন। আমাদের অপোজিশনের চিফ হুইপ জনাব আকরুজ্জামান রয়েছেন। আমার বাঁদিকে দীর্ঘদিনের আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, মাল্টিপল টাইমস এমএলএ এবং অর্গানাইজেশনালি গোটা রাজ্য যিনি সবসময় ক্রিস ক্রস করেছেন, আমরা দেখেছি। মানে আমি তো চন্দ্রিমাদিকে চিনি যখন থেকে মোটামুটি রাজনীতির জ্ঞান হয়েছে আমার। চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের কেশপুরের লড়াকু বিধায়িকা শ্রীমতী শিউলি সাহা তিনি উপস্থিত রয়েছেন। আমার পেছনে জনাব জাভেদ আহমেদ খান, আমাদের অন্যতম নেতা, শীর্ষ নেতা তিনি রয়েছেন। সন্দীপন সাহা, দুজনেই আমাদের পরিষদীয় দলের ডেপুটি লিডার। এবং সর্বোপরি আপনারা, আজকে আমাদের যে এনডব্লিউসি আপনারা জানেন যা গঠিত হয়েছিল গত মাসের 22 তারিখ, আমরা নোভোটেলে মিটিং করেছিলাম, এনডব্লিউসি গঠন করেছিলাম। সেই এনডব্লিউসির আজকে আবার আমরা মিটিং করলাম। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মিটিং হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্রথমেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভানেত্রী হিসেবে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি চন্দ্রিমা ভট্টাচার্যকে মনোনীত করেছে আজকে। এবং স্নেহাশিস চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, স্নেহাশিস দাকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি জেনারেল সেক্রেটারি হিসেবে 4 জন ছিলেন, তার সঙ্গে আরও একজন স্নেহাশিস দাকে মনোনীত করেছে। আজকের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে যা যা সিদ্ধান্ত হয়েছে, আমি সিদ্ধান্তগুলো একটু আপনাদের সামনে বলে দিচ্ছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী বিপ্লব মিত্রকে আজকে মনোনীত করা হয়েছে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নতুন নবনির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি হিসেবে শ্রী জাভেদ আহমেদ খান, মানে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান। এছাড়াও আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনগুলোর রাজ্য নেতৃত্ব আমরা ঠিক করেছি। আমি এক এক করে বলছি। তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি হিসেবে আমাদের দেগঙ্গার বিধায়ক শ্রী আনিসুর রহমান বিদেশ, তিনি দায়িত্ব পেয়েছেন। এবং কার্যকরী সভাপতি হিসেবে আমাদের কলকাতার কাউন্সিলর শ্রী সৌরভ বসু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হচ্ছেন শ্রী আনিসুর রহমান বিদেশ এবং কার্যকরী সভাপতি হচ্ছেন শ্রী সৌরভ বসু। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীমতী সাবিনা ইয়াসমিন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট, কার্যকরী সভানেত্রী হচ্ছেন শ্রীমতী শিউলি সাহা। আমাদের তৃণমূল আমি শেয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান শ্রী কোহিনুর মজুমদার এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সুদীপ রাহা। আমাদের আইএনটিটিউসির রাজ্য সভাপতি শ্রী নির্জল দে, উনি আমাদের চা বলয়ের সংগঠক, দার্জিলিং জেলার সভাপতি ছিলেন গত 5 বছর দার্জিলিং সমতলের। নির্জল দে হচ্ছেন আইএনটিটিউসির রাজ্যের সভাপতি। মাইনরিটি সেলের রাজ্যের সভাপতি আমাদের এমএলএ দক্ষিণ 24 পরগনার শ্রী বাহারুল ইসলাম। আমাদের কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি হিসেবে এনডব্লিউসি আমাদের পূর্ব বর্ধমান উত্তরের এমএলএ
শ্রী নিশীথ কুমার মালিককে মনোনীত করেছে এবং এসসি এসটি সেলের সভাপতি হিসেবে খড়গ্রামের প্রাক্তন বিধায়ক শ্রী আশিস মার্জিত তার নামে এনডব্লিউসি শিলমোহর দিয়েছে। তো আজকে আমি আরও একবার উল্লেখ করে দিলে হয়তো সুবিধা হবে, বলে দিচ্ছি। পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান শ্রী কোহিনুর মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রী সুদীপ রাহা, আইএনটিটিউসির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শ্রী নির্জল দে, পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের যিনি সভাপতি আমাদের এমএলএ শ্রী নিশীথ কুমার মালিক এবং এসসি এসটি সেলের সভাপতি শ্রী আশিস মার্জিত। আজকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। আমরা কালকে আবার মিটিং করব এবং মিটিং করে আমরা আলোচনা করে যা সিদ্ধান্ত হবে এবং 21শে জুলাই সম্পর্কেও আমাদের যা বক্তব্য আমরা 21শে জুলাই নিয়েও কালকে যখন আরও বৃহৎ আকারে বর্ধিতভাবে মিটিং হবে আমরা তারপর সংবাদ মাধ্যমকে সেগুলো জানিয়ে দেব। নাও ফ্লোর ইজ ইয়োর্স। Today the National Working Committee, all of you are aware, and I have just missed Sri Abhijit Sinha, former MLA Lapur, National Working Committee member, is also with us. So as of all of you are aware that the NWC was constituted through a special session in the month of June, 22nd of June. After that, today the NWC had met. The NWC had deliberated at length and the NWC unanimously had come to the conclusion. The NWC unanimously included Srimati Chandrima Bhattacharya, veteran, former minister, veteran political leader, in the NWC. She has been inducted in the NWC and given the responsibility of the Vice President of the NWC. Sri Snehashish Chakraborty, who already was a part of NWC, has been inducted as the All India General Secretary. Now the NWC today formally has decided that veteran leader, multiple time MLA and former minister, Sri Biplab Mitra will be the president of the West Bengal Trinamool Congress. The NWC has also decided that Sri Javed Ahmed Khan, he will be the working president of the West Bengal Trinamool Congress. We have decided on the frontals, the NWC had decided on the frontal organization as far as the Trinamool Youth Congress is concerned. Sri Anishur Rahman Bidesh, MLA from Deganga, will work as president of the Trinamool Youth Congress, and Sri Saurabh Bosu, councillor, he will be the working president of the Trinamool Youth Congress. Trinamool Mahila Congress, Srimati Sabina Yasmin MLA has been decided to work on as president and Srimati Shiuli Shah MLA as working president. Trinamool Chhatra Parishad, Kohinur Majumdar is the chairman of West Bengal Trinamool Chhatra Parishad and Sri Sudeep Raha is the new president of West Bengal Trinamool Chhatra Parishad. Indian National Trinamool Trade Union Organization, Sri Nirjal De, has been nominated as the new president of West Bengal INTTUC. West Bengal Kishan Khet Mazdoor Trinamool Congress, Sri Nishith Kumar Malik, MLA from Bardhaman Uttor, he will be discharging the responsibilities of the president of this frontal organization. And as far as the SC/ST cell is concerned, former MLA from Khorgram, multiple time MLA Sri Ashish Marjit will be leading the SC/ST cell. Tomorrow we will be meeting again in a larger way. We will deliberate, we will discuss, obviously in a democratic manner. And then when we finally come to conclusions and we also decide about the 21st July program, we will deliberate with you after the meeting, once the tomorrow's meeting is over. Now the floor is yours. जवाब भेज दिए हैं, जवाब भेज दिए। ईसीआई को क्या दिए हैं तो आपको नहीं बोलेंगे। ईसीआई को 5:30 बजे का टाइम था, 5:30 बजे का पहले हम लोगों का जो कहना था वो भेज दिए। দেখুন লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি।
আমরা গান্ধী মূর্তি যেহেতু ধর্মতলা ডিনায়েড, স্বাভাবিকভাবে আমরা, এবং এটা তো ব্যক্তি সিদ্ধান্তের ব্যাপার না, আমরা তো বারবার বলেছি যে লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা পারমিশন চেয়েছি, আমরা আশাবাদী, কারণ আমরা 21শে জুলাইটা আমাদের প্রায়োরিটি। তো এখন পারমিশন ফর্মালি আপনি বলছেন পেয়ে গেছি, আমি একটু আধা ঘন্টা আগেও চেক করেছি মেলে, আমার কোনো পারমিশন নেই আমাদের পার্টির মেলে। তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো, এবং আমরা গান্ধী পারমিশন পেলে অবশ্যই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অবস্থান বা আপনারা প্রার্থী দিচ্ছেন বা ভোট দেবেন কি? আমাদের প্রার্থী দেওয়ার তো কোনো স্কোপই নেই, এটা কোয়েশ্চেন। মানে এনিহাও আপনি যখন জিজ্ঞাসা করেছেন, 147টা ভোট লাগবে, 147টা ফার্স্ট প্রেফারেন্সের ভোট লাগবে। রাজ্যসভার যে নির্বাচন, মানে আমি যখন 2024-এ ধরুন জিতেছিলাম, 2024-এর 7ই ডিসেম্বর আমি 9 তারিখ মনোনয়ন জমা দিয়েছিলাম, খেয়াল করে দেখবেন একটা সিট খালি হয়েছিল, আমি একা প্রার্থী ছিলাম। এবারে 3টে সিট খালি হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে 3টে সিট একদিনে খালি হয়নি, 3টে সিট আলাদা আলাদা দিনে খালি হয়েছে। একজন প্রার্থীকে জিততে গেলে 147টা ভোট লাগবে। তো আমাদের প্রার্থী দেওয়ার তো কোনো স্কোপ নেই, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রার্থী দেওয়ার মতো ম্যান্ডেট দেননি, এই প্রার্থী দিতে পারছি না। ভোট হলে তবে তো ভোটের প্রশ্ন, ভোট হলে তখন আলোচনা করে ঠিক করব কি করব। যদি দেখা যায় ভোট হচ্ছে তখন ঠিক করব, কিন্তু এখন একজনকে রাজ্যসভায় যেতে হলে 147টা ভোট লাগবে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ মনে করেছেন যে আমাদের রাজ্যসভায় প্রার্থী দেওয়ার এরকম 3টে সিটে ভোট হলে কোনো সুযোগ নেই। তো জনগণের ম্যান্ডেট মাথা পেতে নিতে হবে। বিজেপির 3জন যিনি রাজ্যসভার মানে প্রার্থী হলেন, তারা একটা সময় তৃণমূল কংগ্রেস ছিলেন, তারা রাজ্যসভার সদস্য ছিলেন, বিজেপিতে যোগ দিলেন এবং প্রার্থী হলেন। এক্ষেত্রে আপনাদের মানে প্রিন্সিপাল অপোজিশন হিসেবে দেখুন, যে 3জন মানে প্রার্থী হয়েছেন, এরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আমার খুব ঘনিষ্ঠ। বুলুদা বা সুখেন্দু শেখর রায়, তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তিনি অনেকটা গার্জেনের মতো ভূমিকা পালন করেছেন, যখন খুব সমস্যা ফেস করেছি রাজ্যসভায় দেয়াল হয়ে দাঁড়াবার চেষ্টা করেছেন। সুস্মিতা 2014 থেকে আমার ভীষণ বন্ধু, ও লোকসভায় জিতেছিল, আমি রাজ্যসভায় গেছিলাম, সেই সময় থেকে আলাপ। সুস্মিতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, আছে, থাকবে। সুস্মিতা আমার খুব ভালো বন্ধু। প্রকাশ আমার ছোট ভাইয়ের মতো। প্রকাশকে আইডেন্টিফাই করার কাজে হয়তো আমারও কিছুটা অবদান ছিল। প্রকাশ একটা চা বাগানের শ্রমিক বস্তি থেকে, শ্রমিক লাইন থেকে উঠে আসা একজন নেতা। আমি ওই জেলায় দীর্ঘদিন থেকেছি। তো একজন সিনিয়র, একজন বন্ধু এবং একজন ছোট ভাইয়ের মতো, তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন, কোন পরিপ্রেক্ষিতে নিয়েছেন, আমার গতকাল ওরা বিজেপিতে যোগ দেওয়ার পর কোনো কথা হয়নি। কিন্তু এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, ওদের রাজনীতি আমার রাজনীতির বিরোধী, ওরা একটা অন্য রাজনৈতিক অবস্থান নিয়েছেন, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা পলিটিক্যালি ওদের বিরোধিতা করব, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি আমায় বলেন, বুলুদা, সুস্মিতা বা প্রকাশের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কোনো মানে এতে প্রভাব পড়বে না। রাজনীতিগতভাবে সুস্মিতার সঙ্গে লড়াই করব, প্রকাশের সঙ্গে লড়াই করব, বুলুদার সাথে লড়াই করব, কিন্তু ওরা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখন সেই সিদ্ধান্ত কেন নিয়েছেন এটা ওদের আপনাকে জিজ্ঞাসা করতে হবে। ওদের রাজনৈতিক সিদ্ধান্ত ওদের, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের। মানে তৃণমূলের এটা তো ক্ষতি একটা, মানে আপনারা যে দেখুন, আমি একটা কথা উজ্জ্বল বলি যে মানে আমি যেহেতু 3জনই আমার সহকর্মী ছিলেন, রাজ্যসভার যে দমবন্ধ করা পরিবেশ, আমি বলতে বাধ্য হচ্ছি, কথাটা উঠলো বলে। আমি পার্লামেন্টে প্রথমে 6 বছর, আর পরে যদি এই 15 মাস ধরা যায়, তাহলে এই 75 মাস বা বেশি, 72 আর এদিকে, তো যতদিন আমি 7 বছর সম্মান 7 ইয়ার্সই ধরুন, আপনি সার্চ করলে দেখবেন আমার কোয়েশ্চেন খুব হাই। আমি 823টা প্রশ্ন করেছি, 267টা বিতর্কে অংশগ্রহণ করেছি, সব ন্যাশনাল অ্যাভারেজের থেকে হাই। কিন্তু হঠাৎ করে আমি গত সেশনে একটা প্রশ্ন কেন করলাম না, কেন এই দমবন্ধকর পরিবেশ? হঠাৎ করে ক্যামাক স্ট্রিট থেকে এই বাটপার, আমি এখন বাটপারই বলছি, 160 কোটি টাকা দিয়ে হচ্ছে ফ্লাইট কিনেছেন, চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টার কিনেছে একটা লোক, টাকা গেছে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে, আর তারপর আবার সেই লোককেই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভাড়া দেওয়া হচ্ছে। নতুন নটবর লাল, তাজমহল বেচে দেওয়া নটবর লালের মতো। মানে বাটপাড়ির, মানি লন্ডারিং এর দুনিয়ায় নতুন দিশা। তো হঠাৎ করে তার অফিস থেকে একটা মেসেজ, মানে যে বলে দেওয়া হলো, মেসেজ না বলেই দেওয়া হলো যে আপনারা কেউ আর জোকার আছে, কুইজ মাস্টার, ও গিয়ে বলে দিল
যে আর কেউ আপনারা কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করবো না মানে প্রশ্ন করবেন না, 0 আওয়ারও তালিকা দিয়ে দেওয়া হবে, বলবো প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে, আর ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করা যাবে না। এবার আমি যদি বলেন, আমি বলেছিলাম আমি বিরোধী, আমি কেন, প্রশ্ন করা আমার মৌলিক অধিকার। আমি কোনটা 0 আওয়ারে বলবো সেটা তো 0 আওয়ার ইজ ইন্ডিভিজুয়াল মেম্বার্স রাইট, 0 আওয়ার ইজ নট পার্টিজ রাইট। আর 0 আওয়ার পার্টি হিসাবে দেওয়াও হয় না, 0 আওয়ারে লটারি হয়, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো 0 আওয়ার, কোয়েশ্চেন আওয়ার, এটা মেম্বারের ইন্ডিভিজুয়াল রাইট। এবং আমি তারপর যখন দেখলাম যে প্রত্যেক 3 জন এমপির জন্য একটা করে লোক দিয়ে দেওয়া হচ্ছে, সেই ঠিক করে দেবে কি প্রশ্ন করবে, কি প্রশ্ন করা যাবে না। 0 আওয়ার বলতে গেলেও তাকে দেখাতে হবে যে কি বলবো। আমি অবশ্য সেটা মানিনি, আমি 0 আওয়ার 4টে 0 আওয়ারই পেয়েছিলাম এবং আমি আমার মতো বলেছিলাম। কিন্তু আমার দেখলাম আমি প্রশ্ন করব না, কারণ পার্টি বলছে যে প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করতে হবে। এবার তারপর প্রশ্ন করার পর যদি দেখা যায়, এখন পার্লামেন্টের সিস্টেম হচ্ছে ওটিপিটা আমার ফোনে আসবে, সেই ওটিপি আমার লগ ইনে দিতে হবে, তারপর একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করা যাবে। ওইরকম কেস আবার হবে না, লুই ব্লুটনের ব্যাগ আরও কি ওটিপি জমা পড়ছে দুবাই থেকে, তারপর যদি মেম্বারশিপ চলে যায়। বা সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার ছিলেন সেই সময় ক্যাশ ফর কোয়েশ্চেন, তাতে একাধিক এমপির চলে গেছিল। যা মানে ধরুন দেখা যাচ্ছে আমি না প্রশ্ন 800 প্রশ্ন করেছি, 800-র ওপর, সব ডিপার্টমেন্টে করেছি, আমি শুধু আদানি বিরোধী প্রশ্ন করিনি, আমি কোনো একটা ইন্ডিভিজুয়াল গ্রুপকে বেনিফিট পাওয়ার জন্য প্রশ্ন করিনি। আমার মনে হয়েছিল এই প্রশ্ন তো আমায় পাঠাচ্ছেন, ওটিপি আমার কাছে, লগ ইন করবো আমি, প্রশ্ন জমা দেবো আমি, তারপর যদি হঠাৎ করে এরপর আসে যে প্রশ্নটা আমি ক্যাশের বিনিময়ে দিয়েছি, কে দায়িত্ব নেবে? একটা চূড়ান্ত দমবন্ধকর পরিবেশ ছিল, যার শিকার বুলিং, একেবারে বুলিং, র্যাগিং যাকে বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি। চাইলে 1 ঘন্টা বলে দেবো কি কি হয়েছে, এখানে সে স্কোপ নেই। কিন্তু সুস্মিতা দেব, আচ্ছা ধরুন আমি লাস্ট বেঞ্চে বসেছি, ঠিক আছে, আমার পছন্দ নয়। শুভেন্দু শেখর রায় কোন যুক্তিতে লাস্ট বেঞ্চে বসবে? কেন শুভেন্দু শেখর রায়কে লাস্ট বেঞ্চে বসানো হবে? ওখানে তো সিনিয়রিটি, হ্যাঁ, কোন আরটিআই অ্যাক্টিভিস্ট, আমি তো তার থেকে সিনিয়র, সে আমার দুধাপ আগে বসে আছে, আমি লাস্ট বেঞ্চে বসে আছি, ঠিক আছে আমি বসে আছি, শুভেন্দু শেখর রায় কেন লাস্ট বেঞ্চে বসবে? তো এরকম নানান দমবন্ধকর পরিবেশ ছিল। আপনি কার সাথে কথা বলবেন, কেন কথা বলেছেন, আপনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে কেন কথা বলেছেন। তো এই গেস্টাপো, ব্ল্যাক শার্ট, ব্রাউন শার্ট, হিটলারের ঠ্যাঙারে বাহিনীর মতো এগুলো লাগানো ছিল। ওই 3-4 জন লোক আছে, ম্যানেজিং ডিরেক্টর আর তাদের কিছু হ্যান্ডস, একটা দমবন্ধকর পরিবেশ ছিল, আমি অস্বীকার করব না। এ নিয়ে প্রকাশের সঙ্গে, প্রকাশ একটু চাপা, কিন্তু বুলুদা বা সুস্মিতার সঙ্গে এ নিয়ে অনেকবারই কথা হয়েছে। তো এই পরিবেশ লোকসভাতেও ছিল, আমি জানি এই একই ফর্মুলা লোকসভাতেও, প্রশ্ন করা যাবে না, 0 আওয়ার, যেটা বলে দেবো সেটা বলতে হবে। তা স্বাভাবিকভাবে এখন তারপর তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতি তো বটেই। বুলুদা এবং সুস্মিতা পার্লামেন্টারি প্যারামিটার্সে অসম্ভব পারফর্মিং। প্রকাশ একটা চা বাগানের শ্রমিক লাইনে থাকা, এখনো শ্রমিক লাইনে থাকে, কোনো চেঞ্জ হয়নি, যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারেই থাকে। তো এই ধরনের অর্গানাইজার, এখন এই ধরনের অর্গানাইজাররা কেন ছাড়তে বাধ্য হচ্ছেন সেটা একটু ইন্ট্রোস্পেক্ট করুন, যাদের জন্য ছাড়তে বাধ্য হলেন। এখন মিটিংয়ে কি হবে আমি এখন কি করে বলবো, তবে ডেফিনেটলি একটা পরিকল্পনার মধ্যে আছে, আমরা জেলাগুলো ফাইনাল করব। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতেই হয়। অনুব্রত মণ্ডল, একটা খবর শোনা যাচ্ছে যে তিনি এই ঋতুব্রত সিংহ, মানে আপনি যে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আপনার সঙ্গে যোগদান করতে ইচ্ছুক। আমার প্রথমে একটা বক্তব্য রয়েছে যে শব্দবন্ধটা, দেখুন আমরা একটা কালেকটিভ, এবং এখনো অবধি যা করেছি কালেকটিভলি করেছি, কোনো একটা ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে তো লড়াই, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই, তো স্বাভাবিকভাবে আমাদের এটা কালেকটিভ। সেই কালেকটিভে ঘটনাচক্রে বিপ্লব মিত্র এখন যে পজিশনে খেলবেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি, বাকরুজ্জামান হচ্ছেন আমাদের অপোজিশনের চিফ হুইপ, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্রেজারার, আমি জেনারেল সেক্রেটারি এবং এলওপি, চন্দ্রিমা দি আমাদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, শিউলি দি আমাদের ডেপুটি লিডার, এখন মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, কার্যকরী সভানেত্রী। তো এগুলো সবই ইন্ডিভিজুয়াল পজিশন, তো স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। এখন আমি মিডিয়ার স্পেকুলেশনে ক্যানন ফডার দিতে পারবো না, তাদের মিডিয়াতে আওয়াজ হতে পারে, তো যদি কাল কিছু হয় কাল দেখা যাবে, আমি আজকে কি করে বলবো। শুধু অনুব্রত মণ্ডল নয়, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, এদেরও নাম শোনা যাচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, এরা আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মেম্বার, ঘোষিত। তারা সেই জায়গা থেকে নাকি সরে যাচ্ছিলেন, এই জল্পনা তৈরি হয়েছে। আমি তো বললাম আই ক্যানট ফিট দ্য ক্যানন। না, আপনার সাথে বা আপনাদের সাথে অনুব্রত মণ্ডলের কোনো কথা হয়েছে, মানে কোনো
যদি বলার মতন হয় তাহলে- কেষ্টদার সঙ্গে লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কিন্তু আপনাদের সঙ্গে থাকার বা আপনাদের সঙ্গে একসঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছিলেন? এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। মানে উনিও ডিপ্রাইভ হয়েছে। এখন এই ডিপ্রাইভ হয়েছেন কি ডিপ্রাইভ হননি এগুলো তো মিডিয়া ক্যাঙ্গারু কোর্টে ঠিক করতে পারে, করছেও ইনফ্যাক্ট। অল দ্য বেস্ট টু দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটা বিষয় হচ্ছে তৃণমূলের মোট 12টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, সেই নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে? এই যে ট্রেলটা চলছে, আরো অ্যাকাউন্ট। দেখুন, ট্রেল হচ্ছে যে আমরা তো কেউ হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, আমাদের ইংরেজিতে যাকে বলে সেই টি তো নেই। তো মানি লন্ডারিং যদি হয়ে থাকে, ইট ইজ এ কম্পিটেন্ট এনাফ অথরিটি টু ট্রেস দ্য মানি লন্ডারিং। ধরুন যা শুনছি, এটা কমন বোধ বুদ্ধিতে বলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাকা চলে যাওয়া, শেল কোম্পানিজ। আমি যেটা আপনাদের মিডিয়াকে বলেছি, আমি সামনের সপ্তাহে দিল্লি যাওয়ার আগে বলবো, কেরালা কানেকশন, বং কানেকশনের মতো কেরালা কানেকশনের পয়সা। মানে আমি মালায়ালাম বলতে পারি, মানে আধা ঘন্টা বলতে না পারলে আমি 12-14 মিনিট বক্তৃতা করে দেবো, মালায়ালাম পুরো বুঝতে পারি। তো আমি কেরালায় 100 বারের বেশি গেছি। তো আমি শুধু এটুকু বলছি, এটা শুধু ভানুয়াতুতু বা কেমেন আইল্যান্ডসে সীমাবদ্ধ নয়, তো কেরালাও রয়েছে, কেরালার বিভিন্ন জেলা রয়েছে, ফুটবল ক্লাব রয়েছে। মানে যা শুনছি, এবার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যা শুনছি, বিকজ আই হ্যাভ এ স্ট্রং নেটওয়ার্ক ইন কেরালা, আমার পুরনো বন্ধুরা আছেন, এমএলএরা আছেন, প্রাক্তন এমএলএরা আছেন, একসঙ্গে রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছেন, এখন প্রাক্তন মন্ত্রী আছেন, তাদের থেকে অনেক ইনপুট পেয়েছি। আরও এখানেও অনেক মানুষ ইনপুট দিয়েছেন, যা জানি দিল্লিতে গিয়ে জানাবো কম্পিটেন্ট অথরিটিকে। তবে জানাবার আগে আপনাদের জানিয়ে দেবো, এটা কেরালা কানেকশনও আছে। এটা শুধু ক্যারিবিয়ান আইল্যান্ডসের ছোট ছোট দ্বীপ, কেমেন আইল্যান্ডস, ভানুয়াতুতু, শেল কোম্পানি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, ফুটবলেরও একটা গভীর যোগাযোগ রয়েছে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখতে থাকুন। তবে ডেফিনেটলি এই ধরনের লন্ডারিং হলো, ওই যে বললাম, ধরুন আকরুজ্জামান সাহেব, ওই বললাম তিনি, বা উজ্জ্বলদা তো রাজনীতিতে আমার লিডার ছিল। উজ্জ্বলদা মানে এখন হোক না, তো ট্রুথ ইজ ট্রুথ। তুমি এখন আর রাজনীতি করো না, তুমি এখন সাংবাদিকতা করো। দ্যাট ডাজ নট মিন দ্য ট্রুথ বিকামস সত্য। সত্য যে যতই যাই হোক, সত্য বাস্তব। এবারে আকরুজ্জামান সাহেব কথার কথা একটা চার্টার্ড ফ্লাইট আর একটা হেলিকপ্টার কিনলেন। ঋতব্রত ব্যানার্জি তার অ্যাকাউন্ট থেকে দিল টাকা আকরুজ্জামান সাহেবকে, মানে কেনার জন্যে। তারপর আবার প্রতি মাসে আমি যদি আকরুজ্জামান সাহেবকে ও দুটো চড়ার জন্য ভাড়া দিতে থাকি, এটা একটা লেটেস্ট টেস্ট কেস অফ আ নিউ মানি লন্ডারিং। এটা একটা নতুন ভিস্টা। আমি বলবো চার্টার্ড মাফিয়া বাটপার তিনি মানে একটা নতুন ভিস্টা খুলে দিয়েছেন। চর্চা হবে, যখন এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো চর্চা হবে। আর একটু ওয়েট করুন না, আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো 91 পাতার চিঠিটা। অল আর রিলেটেড টু মানি লন্ডারিং। আপনাদের এই কমিটি ঘোষণার পর কুণাল ঘোষ একটা আমি নিজে বলছি যে আপনাদের না একটা বলছি আর কি প্রতিক্রিয়ার জন্য, যে এটা আপনারা ঘরে বসে করছেন, বেশিরভাগ বিশ্বাসঘাতক কিছু মানুষকে ভয় দেখিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আসা হয়েছে। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কমিটির, বা আপনাদের এই যা ঘোষণা করছেন। এখন ওনার মানে একটা গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। কুণাল ঘোষ আমাকে যত গালাগালি করবেন, আমি তো লড়াই করবো যে কুণাল ঘোষ যাতে আমাকে গালাগালি দিতে পারেন, অন্তত ওনার গালাগালি দেওয়ার স্পেসটা থাকে, স্পেসটা যেন চলে না যায়। তো স্বাভাবিকভাবে আমি তো কালকে বলেছি যা বলার, আর টু বি কন্টিনিউড, ওয়েট অ্যান্ড ওয়াচ।